নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। আবার চলে এসেছি এক নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে, এপিসোড নাম্বার 46। আজকের রেসিপিটা খুবই সহজ পদ্ধতিতে বানানো হবে, পুরো ভেজ রেসিপি। এটা গ্যারান্টি বলতে পারি, এই রেসিপিটা আপনি ইউটিউবে কোথাও পাবেন না। শাহি আলুর দম। তো বাড়িতে থাকা ইনগ্রেডিয়েন্ট দিয়ে দু একটা ইনগ্রেডিয়েন্টস এক্সট্রা লাগবে। এটার জন্য আমরা নিয়ে নিয়েছি 4 থেকে 5টা মাঝারি সাইজের সেদ্ধ আলু, 1.5 ইঞ্চি আদা। এবার আমরা গ্রেভিটা বানানোর জন্য 1.5 ইঞ্চি আদা অ্যাড করলাম মিক্সার গ্রাইন্ডারে। 2 টেবিল চামচ আমরা অ্যাড করছি বাদাম, আপনারা চাইলে কাজুও ব্যবহার করতে পারেন। এবার অ্যাড করছি একটা মিডিয়াম সাইজের টমেটো, কুচো করে নিয়েছি সেটা। এবার 1.5 টেবিল চামচ মতো মগজদানা, প্রত্যেকটা কিন্তু আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা মতো করে, যাতে একটু ফুলে ফেপে ওঠে আর আমাদের পেস্টটা বানাতে সুবিধে হয়। 2টো কাঁচা লঙ্কা, লঙ্কাটা আপনারা কম বেশি দিতে পারেন, যদি আপনারা বেশি ঝাল খান বেশি ব্যবহার করতে পারেন। আর 1.5 টেবিল চামচ মতো পোস্ত, এটাও ভিজিয়ে রেখেছিলাম। এটা নিয়ে আমরা ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। আচ্ছা, যারা যারা খেতে বা খাওয়াতে ভালোবাসেন আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে এখানে পাবেন। এবারে কড়াই আমরা 2 টেবিল চামচ মতো সর্ষের তেল অ্যাড করলাম। প্রথমে আমরা সেদ্ধ করা আলুগুলো হালকা ফ্রাই করে নেব, জাস্ট হালকা ফ্রাই করব, কারণ অলরেডি সেদ্ধ কড়াই রয়েছে, ওভার কুক করার দরকার নেই। জাস্ট হালকা একটা ফ্রাই করে নেব, যেমন করে আমরা সেদ্ধ ডিমকে ভাজার পর সেদ্ধ করার পর হালকা ফ্রাই করে নিই কারি বানানোর সময়, সেরকমভাবে হালকা একটু ফ্রাই করে নেব। যারা যারা খেতে বা খাওয়াতে ভালোবাসেন, আবার বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ভিডিও কেমন হয়েছে। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। যাই হোক, আমরা আলুগুলো ফ্রাই করে নিলাম, দিয়ে আমরা তুলে নিলাম। এবার আমরা সেই তেলের মধ্যে অ্যাড করছি 1/2 ইঞ্চি দারচিনি, 2টো এলাচ, 1-2টো লবঙ্গ আর একটা তেজপাতা। তেজপাতাটাকে আমরা দুদিক দিয়ে একটু চিড়ে নিয়েছি, 2টো টুকরো করে অ্যাড করে দিলাম। হালকা নাড়াচাড়া করে নেব। আচ্ছা, এলাচটা একটু ফাটিয়ে দেবেন, সেটা বলে রাখি, গোটা এলাচটা দেবেন না, একটু মাছটা ফাটিয়ে দেবেন যাতে দানাগুলো যাতে বেরোতে পারে। এইবার আমরা পেস্টটা অ্যাড করে দেব, যে পেস্টটা আমরা বানিয়ে নিয়েছিলাম বাদাম, টমেটো, আদা যেসব দিয়ে মগজদানা, পোস্ত, যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা আমরা অ্যাড করলাম। এবার এটা আমরা একটু হালকা নাড়াচাড়া করে নেব। পুরো রান্নাটাই কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে হবে, ফুল হাই ফ্লেম করবেন না। যেহেতু বাদাম রয়েছে, আমরা জানি বাদামে এক্সট্রা ফ্যাট থাকে, তাই লেগে যাওয়ার চান্সেস থাকবে, তাই সেটা করবেন না। এবারে 1 টেবিল চামচ চিনি অ্যাড করলাম আমরা এখানে। চিনিটা অবশ্যই দেবেন, এটাতে একটা মিষ্টি আলাদা স্বাদ পাবেন, তার জন্য। নুন স্বাদ মতো দিয়ে দেবেন। আবার আমরা হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার 1 টেবিল চামচ আমরা হলুদ গুঁড়ো অ্যাড করলাম, 1 চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করলাম। হলুদটা অবশ্য দেবেন, একটু হালকা কালার আসবে, বেশি হলুদ দেওয়ার দরকার নেই, হালকা দিলেই হবে। এবার 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করছি। আমরা ওইদিকে কিন্তু নাড়তেই থাকছি, নাড়াটা বন্ধ করবেন না, যেহেতু বাদাম দেওয়া আছে লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, তাই নাড়তে থাকবেন কিন্তু। এবার আমরা 1/2 চা চামচ জিরে গুঁড়ো অ্যাড করলাম। এবার অ্যাড করছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো। আমি কিন্তু নাড়াচাড়া করছি, আপনাদেরও কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে হবে। যখন এরকম টেক্সচারটা এসে যাবে তখন আমরা 1.5 টেবিল চামচ মতো টক দই অ্যাড করছি। টক দইটা দেবেন, এটাতে কি হবে, খুব ভালো কালার আসবে, খেতে একটা আলাদা মানে একটু টক টক ভাব আসবে। আর আমরা জানি টক দই আমাদের হজমের জন্য খুব কার্যকরী একটা মানে জিনিস, যেটা আমাদের হজম হতে খুব সাহায্য করে, তাই টক দইটা অবশ্যই অ্যাড করবেন। এবার আমরা 1/2 কাপ মতো জল দিলাম, যে বোলটাতে আমি পেস্টটা রেখেছিলাম সেই বোলটায় ঘেটে জলটা দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর টেক্সচার এসছে। এবার আমরা অ্যাড করছি সেদ্ধ করা ফ্রাই করে রাখা পটেটোগুলো, যেগুলো আমরা সেদ্ধ করে হালকা ফ্রাই করে নিয়েছিলাম। খুব সহজ পদ্ধতিতে রান্নাটা হয়ে যায়, বেশি সময়ও লাগে না। আচ্ছা, রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না, জানাবেন কিন্তু নিশ্চয়ই, কেমন লাগছে আমার জানার দরকার রয়েছে।
এবার 1 টেবিল চামচ কসুরি মেথি এটা অ্যাড করছি। এটা শাহি স্টাইলে বানাচ্ছি, তাই কসুরি মেথি, কাজু বা বাদাম, মগজদানা এগুলো কিন্তু অ্যাড করতেই হবে, নাহলে শাহি বলা যাবে না, তাই না? দেখুন কি সুন্দর টেক্সচার এসে গেছে। এবার আমরা একটু ঘি অ্যাড করব, এটা অপশনাল, নাও দিতে পারেন, কিন্তু ঘি দিলে একটা আলাদা টেস্ট আসে, তাই দেবেন। 1 টেবিল চামচ ঘি। অনেকে আসলে ঘি খেতে পছন্দ করেন না, তাই বললাম, সেক্ষেত্রে আপনারা ঘিটা স্কিপ করতে পারেন। আমাদের মোটামুটি রান্না হয়েই এসেছে, খুব জলদি রান্নাটা হয়ে যায়, বেশি সময়ও লাগে না, খেতে অপরূপ স্বাদ, মানে সুস্বাদু। খেয়ে দেখুন একবার। এবার 1/4 টিস্পুন গরম মশলা অ্যাড করছি, ব্যাস। এবার নাড়াচাড়া করে আমরা নামিয়ে নেবো, আমাদের রান্না তৈরি। লুচি, পরোটা, রুটি, নান, যে কোনো মানে এইসব জাতীয় জিনিস দিয়ে খেতে খুব ভালো লাগবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগছে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কেমন রেসিপিটা হয়েছে বানিয়ে একবার টেস্ট করে খেয়ে দেখুন, আর কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর আমি এটা আলুর পরোটার সাথে সার্ভ করছি। আমার আলুর পরোটা রেসিপি অলরেডি চ্যানেলে রয়েছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখবেন।